হ্যালো, সবাই এখন আপনারা ভাবতেই পারেন সৌমিক কচু পাতা লইয়া করে কি? কিছুই না। আজকে ভাবলাম আমি একটুখানি কচু পাতা চিংড়ি রান্না করব। তো সেই জন্য তমালকে বলেছিলাম বাজার থেকে একটুখানি চিংড়ি মাছ এনো তো। আর কচু পাতা এনে দেওয়ার দায়িত্ব ছিল আমার জয়ন্তীদির। তো যথারীতি সেইগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর মিক্সির বোলের মধ্যে নিলাম একটুখানি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর একটুখানি নারকেল। তো তারপর কচু পাতাগুলো টুকরো করে কেটে সেগুলো মিনিট 15 মতন ভালো করে ফুটিয়ে নিলাম। আর ফোটানোর সময় দিয়েছিলাম একটুখানি লবণ। আর কচু পাতাগুলো সেদ্ধ হয়ে যাবার পর আমি না জলটা ঝরিয়ে ভালো করে মানে যেটুকু জল এক্সট্রা ছিল চিপে চিপে বার করে দিয়ে খানিকক্ষণ ওই ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম। তারপরে আমি এর মধ্যে একটুখানি লেবুর রস মিশিয়ে নিলাম। তারপরে কড়াইয়ে দিলাম তেল। যদিও বা নিন্দুকেরা বলে আমি নাকি একটু বেশি তেল দিই রান্নায়। একদম বাজে কথা, বিশ্বাস করবেন না কিন্তু আপনারা। তো সেই তেলের মধ্যে একটু কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে তুলে দিলাম ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো। খুব ছোট সাইজের চিংড়ি মাছ, বড় বড় নয়। তবে হ্যাঁ, কুচো চিংড়ি কিন্তু নয় এগুলো। তো চিংড়ি মাছগুলো মিনিট খানেকের মতন ভালো করে নাড়াচাড়া করে তারপর যে পেস্ট রেডি করে রেখেছিলাম সেই পেস্টটাও দিয়ে দিলাম। এটা দিয়ে খানিকক্ষণ আরও 2 মিনিট 3 মিনিট মতন নাড়াচাড়া করব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি টক দই। তো সেটাও একটু ভালো করে নাড়াচাড়া করব। আর এর মধ্যে দেবো একটু নুন, একটু মিষ্টি মানে লবণ, চিনি আর দেবো সামান্য একটুখানি এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে ঢাকা চাপা দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে। তো এরপরে যখন বেশ একটুখানি তেলটা ছেড়ে আসবে বলে মনে হবে, তখন ওই সেদ্ধ করে রাখা কচুর পাতাগুলো দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। এটা না একটু মানে রসা করেও খাওয়া যায়, তবে আমার না শুকনো শুকনো খেতেই বেশি ভালো লাগে। তো সেই জন্য এটাকে আমি ভালো করে শুকিয়ে নিলাম। আর তবে যার যেমন ইচ্ছা সে তেমন করেই খাবারটা খেতে পারে। রান্না কমপ্লিট করে সেটাকে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। তবে গরম ভাতের সাথে যে যেমন চাইবে সে তেমন খাবে। ঝোল ঝোলও খাওয়া যায়, শুকনো শুকনো খাওয়া যায়। আর নামিয়ে এর মধ্যে আমি দিলাম একটা কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা দিলাম আমি সর্ষের তেল। তো এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখুন আর আমাকে কমেন্টে জানান।